হলি রেসিপি। আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম লই। ছোটবেলায় কতই না শুনতাম এই লই, পুরাতন ছিঁড়ে জুতো নিয়ে লই, পুরাতন জিনিস দিয়ে লই, আমরা কতভাবে কত রকম জিনিস দিয়ে লই কিনে খেতাম। আজ আমি সেই লই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। বাসায় খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় কিভাবে লই, তাহলে চলুন দেখা যাক। এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে সয়াবিন তেল নিলাম, ব্রাশ দিয়ে ব্রাশ করে দিলাম, উপরে বেকিং পেপার দিয়ে দিলাম, তার উপরেও ব্রাশ করে দিচ্ছি। চলে আসলাম চুলায়। এখানে নিয়ে নিচ্ছি চিনি। চিনি আমি 1 কাপ নিয়েছি। পানি সামান্য একটু নিলাম যেন চিনিটা ভেজে যায়। চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়েছে। এখন আমি ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর অবশ্যই এই ক্যারামেলটা অল্প আছে তৈরি করতে হবে, নয়তো পুড়ে গেলে তিতা লাগবে। বেশ কিছুখানি পর দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। আর এখন আমি একেবারে জাল লো করে দেব। অবশ্যই আপনারা লো করে দিবেন, একদম লো। এমন ভাবে আমি জাল দিয়ে একদম ক্যারামেল তৈরি করে নেব। কিছুক্ষণ পর আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি অনবরত নাড়ছি। আমি গরম থাকা অবস্থায় এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে। অনেকে এটা চুলাই থেকে নামানোর পর রেস্টে দেয়, এটা রেস্টে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি যে প্লেটটা তৈরি করে নিয়েছিলাম সেই প্লেটে ঢেলে নিয়েছি এবং ঠান্ডা হতে রেখে দেব। আর ঢালার সময় অবশ্যই আপনারা এটা হাত দিতে যাবেন না, এটা অনেকটা প্রচন্ড গরম থাকে আর এটা নিজে থেকে শেপ ধারণ করে। দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ পর আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। এটা শুকিয়ে এসেছে। দেখেন কতটা শক্ত হয়েছে, আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। আমি সবগুলো ভেঙে নিচ্ছি। যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন এবং আমার পাশেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।